আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমরা এখন যাচ্ছি ফেনীতে, আমাদের গ্রামের বাড়ি ফেনী। তো ফেনীতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বড় ভাসুরের দুই ছেলের বিয়ের অনুষ্ঠান। তো সেজন্যই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন পথে মুনতাসির মেরেন্ডা খেয়ে ঠোঁটগুলা অরেঞ্জ কালার করে ফেলেছে, সেটারই দুষ্টামি চলছে। তো ছেলেদের অনুষ্ঠান শুক্রবারে, সেজন্য আমরা আগের দিন বৃহস্পতিবারে যাচ্ছি। এই যে আমার আম্মা, আম্মার সাথে আজকে প্রথম পরিচয় করিয়ে দিচ্ছি। আম্মা আমাদের সাথে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড এবং আমার বাবা ওনারা কালকে রাতেই গতকালকে রাতেই চলে গেছে। তো আমরা এখন প্রায় 2টা বেজে গেছে আসলে যেতে যেতে। মুনতাসিরের পরীক্ষা, সিটি পরীক্ষা ছিল, সেই কারণে ওকে পরীক্ষা দিয়ে এনেছি এবং মুত্তাকির কোচিংয়ে 2-3টা পরীক্ষা ছিল, ওর পরীক্ষাগুলো দিয়ে নিয়েছে এর ভিতরেই। তো ওদের পরীক্ষার কারণে আসলে যাওয়া হয়নি। না হয় গতকালকে আমার হাজব্যান্ডদের সাথে, আমার হাজব্যান্ড এবং আমার বাবার সাথে চলে যেতাম আমরা। তো ওদের পরীক্ষা, এদিকে অনুষ্ঠান, এদিকে আমারও ব্যস্ততা, তারপরে যেতে হয়েছে, যাচ্ছি। এই যে এখন চলে এসেছি, এটা হলো আমাদের ছোট্ট একটা বাসা। তো এটাতে এখন ঢুকতেছি। মোটামুটি আমরা মাগরিবের আগ দিয়ে আছরের নামাজের পরেই এসে হয়েছি। তো এটা হলো এখানে খালি যেহেতু আছে, তো এখানে একটু স্টেজ করেছে। গায়ে হলুদ বলতে গায়ে হলুদ কিছুই হবে না, জাস্ট একটু বসে মিষ্টি টিষ্টি খাওয়া এরকম আর কি। যেহেতু আগে আক্ত হয়েছে, তো এখানে ছোট্ট একটু ডেকোরেশন করে নিয়েছে। আমার যা বলল ছেলেদেরকে, ওর ছেলেদের বন্ধুদেরকে বলছে ওরা করে নিয়েছে। বাট গায়ে হলুদের যে হলুদ লাগানো, মেহেদি লাগানো এরকম কিছুই নাই। আমার বাসুরের অনুমতি ছিল শুধু মেহেদি লাগানো, ওইটুকুই। তো আমরা এসেছি, এটা আমার ছোট্ট একটা বাসা, জাস্ট আমার। তো এইটা খালিই ছিল, খালিই থাকে বেশিরভাগ। তো এখন আমরা থাকবো, এই জন্য আমাদের জন্য রেডি করা বলতে এখানে খালি থাকে, সেই হিসাবে আমরা একটা খাট নিয়েছি আর তোষক দিয়ে সেটাকে রেডি করে নিয়েছি। আমরা শুভ এখানে থাকবো সেই হিসাবে। তো এইটা একটা রুম, 2 বেডের বাসা আসলে। তো আমি একটু কালার করে নিয়েছি, হলুদ কালারটা করিয়েছি আর কি, রং মিস্ত্রি দিয়ে। তো যার কারণে হলুদ কালারটা শো আপ হচ্ছে। আর এটা এটা এতক্ষণ ছিল চাইল্ড বেডরুম, আর এটা হচ্ছে বাতি লাগানো ছিল না। তো আমি কাপড় চোপড় রেখে আমার যা এই ছোট্ট তালাটা দিয়েছিল, বলে যে বন্ধ করে রাখো, কেউ এসে ঢুকে কিছু নিয়ে যাবে এই জন্য। তো আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আসলে গত কয়েক মাস ছিল, 2-3 মাস ছিল খালি, এর আগে বাড়াই ছিল। তো এর ভিতরে আমি একটু কালার করে নিয়েছি। তো হ্যাঁ, এখন জানালা পর্দা সহ কিছুই নেই। তো আমি বাসা থেকে কিছু বালিশ নিয়ে এসেছি। আর এটা মাস্টার বেড কাম ওয়াশরুম, মোটামুটি বড়ই আছে ওয়াশরুমটা। তো এটাতে এখন ভাবতেছি আর ভাড়া দিব না, এইভাবে থাকুক, দিবে না এরকম। আমি লাইট অফ করে চলে যাচ্ছি। তো আর এটা হচ্ছে আমার বাসুরদের বাসায়, এই যে বাইরে ফেরি লাইটগুলো লাগিয়েছে। তো দেখতে লাইটের আলোতে বাইরের অন্ধকারের ভিতর ভালোই লাগতেছে। তো বিয়ের আগের দিন যেটা বলে গায়ে হলুদের রাত আর কি। তো গায়ে হলুদ তো হবে না, এটা বলাও ঠিক না, ইসলামে বেদাত, এটা নিষেধ করা হয়েছে। তো এটা হলো ছোট ছেলের রুম। এখন এই রুমটা ছোট ছেলের আমার বাসুরের 2টা ফ্ল্যাট মিলে একটা বড় বিশাল বাসা। আল্লাহর মেহরবানি, তো উনি কাস্টমের বড় অফিসার হয়ে গত 1 বছর হয়েছেন, রিটায়ার্ড করেছেন। তো এইটুকুই আজকে, এটুকু দেখালাম। এরপর বাকি অংশ আমি ইনশাল্লাহ কালকের ব্লগে দেখাবো। আর বউয়ের জন্য যে সাজগোজগুলো কিনেছে ভাবি একটু একটু করে আমাকে দেখাচ্ছে। আর হলো ভাবির বোনের মেয়ে আছে, ভাবির ভাবি আছে, তো আমাদেরকে খুলে দেখাচ্ছে। আমি একটু শ্যুট করে নিয়েছি, বাট পুরো শ্যুট করিনি, কারণ দেখার ভিতরে মনোযোগ ছিল, লাস্টে দিয়ে একটু মনে হলো তাই শ্যুট করে নিলাম। তো এটা হলো রূপার যে গোল্ড প্লেটের উপরে, রূপার উপর যে গোল্ড প্লেট করে সেইগুলোরই একটা বড় সেট নিয়েছে ভাবি। তো আমরা খুলে একটু দেখতেছি। আর গোল্ড তো দিয়েছে, সেটা এক্সট্রা থাকবে, বাট বিয়ের দিন এটাই ইউজ করবে। হ্যাঁ, লেহেঙ্গা নিয়েছে ভাবি 2 বউয়ের জন্য। ভাবির আসলে মেয়ে নেই, আমাদের মতোই বড় ভাবি, আমার বড় যা আর কি। তো
তো 2 ছেলেকেই আসলে ওরা বেশি একটা বয়সের ব্যবধান না, মনে হয় 1.5 বছর 2 বছরের ব্যবধান 2 ভাইয়ের। তো বড়জনের আগেই হয়েছে বিয়ে। তো 3-4 মাস পরে ছোটজনকেও করিয়ে দিয়েছে। একটু ওদের পছন্দও ছিল। আর ভাবলো যে একসাথে করিয়ে দিয়ে একসাথে সব হয়ে যাক, বেশি তো আর ব্যবধান নেই। তো আমরা এখন রান্নাঘরে চলে এসেছি। ভাবি সারাদিনই টুকিটাকি করতে গিয়ে অন্যান্য সব রেডি করে রেখেছে আমাদের জন্য। বিশেষ করে আমার জন্য রেখেছিল আর কি, বিরিয়ানিটা আমি রান্না করব, আমার হাতে সবাই পছন্দ করে সেজন্য। তো এখানে আমি একটু একটু দেখতেছি, ডিম সিদ্ধ করে রেখেছে, পায়া রান্না করে রেখেছি সকালে নাস্তার জন্য। আর এই যে 3টা মুরগিকে এভাবে কুটে ভেজে রেখেছে। তো এটা মানে সহজ করে রেখেছে, বাট খালি আমরা শুধু আসলে রান্না করব। তো আর এখানে একটু পুডিং বানাচ্ছে, এটা হলো আমাদের ভাগ্নি আর কি, ভাবির বোনের মেয়ে, বড় বোনের বড় মেয়ে। তো এখানে 8টা ডিম দিয়ে একটা কনডেন্স মিল্ক আর 3 চামচের মতো চিনি নিয়েছি, আর হচ্ছে চিমটি এখন লবণ দিব। ভাগ্নি বলল যে আমি লবণ কখনো দিই না, কিন্তু ভাগ্নি বলল যে একটু লবণ দিতে, তো সেই জন্যই একটু লবণটা দিব। তো এটাকে ভালো করে বিটার দিয়ে ফিটে নিয়েছি অনেকক্ষণ ধরে। তো এখন মনে হলো যে একটু শ্যুট করে নিই, তো এই জন্যই শ্যুট করে নেওয়া, যে একটু লবণ দিচ্ছি। আর বাগনি হ্যাঁ একটু ইয়ে করে নিচ্ছে, ক্যারামেলটা করে নিচ্ছে, যেহেতু একটু বড় করে চ্যাপটা করে বানাবো, মানে সবার সামনে দিব। তো আমার রুমটাতে আবার এসেছি, এটা হচ্ছে আমার বোনের মেয়ে এসেছে, ও আরেকটা বিছানা চাদর আফা কিনে রেখেছে, সেটা এনে ও বললো যে আমি বিছিয়ে দিই, ও আবার চলে যাবে। তো ও আমাকে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়ে এখন আবার চলে যাচ্ছে। তো আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে বলে এগুলো রেখে দিচ্ছি। আর যেটা বিছানো ছিল সেটাকেও আবার উঠিয়ে ভাঁজ করে নিয়েছে। তো ও চলে গিয়েছে, বেশিক্ষণ ছিল না। আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো বিরিয়ানিটা আমি আজকে আমার ওই ভাগ্নিটাকে, ভাবির বোনের মেয়েকে বলতেছি তুমি করো, আমি পাশে আছি, গল্প করতে করতে রান্না হবে। আর এই ভাগ্নিটার রান্নাটাও অনেক মজা। ও চিটংয়ে থাকে, চিটংয়ে ওরা, হ্যাঁ ওর হাজব্যান্ডরা মনে হয় 4-5 জন ভাই, কিন্তু ওরা জায়েরা এত মিলমিশ, আল্লাহর মেহেরবানিতে একসাথে, মানে একই বিল্ডিং ওদের বাড়ি আছে, একই বিল্ডিংয়ে সবাই থাকে চিটংয়ের মেন পাহাড়তলিতে আর কি। তো ভাগ্নি অনেক ভালো রান্না করে, জায়েরা এক বাসায় রান্না হলে সব বাসায় মিলেই খায়, এরকম আর কি মিলমিশ। তো ওর বাসা আমি 2-3 বারই গিয়েছি। তো বললাম যে আমি আপনার রান্না আজকে দেখব, আর আমিও সাথে আছি, কোনো কিছু হেল্প করা দরকার হলে আমিও করব, দুজনে মিলেই করব। তো সেই জন্যই বাগ্নিকে একটু মানে অগ্রাধিকার দিলাম রান্নায়। তো ও এখন তেলের ভিতর, সয়াবিন তেলের ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছে। আমি জাস্ট আপনাদের জন্য একটু রেসিপিটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে যেভাবে 5-6 কেজির পোলাও বিরিয়ানি রান্না করি সেটাই দেখাবো। আর এদিক দিয়ে মানে ছেলেদের সামনে একটু ফল টল ডেকোরেশন করে দিব, সেই জন্য একটু পেঁপে কুটে নিচ্ছে ভাসুরের মেয়ে, বলতে মানে উনি ছোটোবেলা থেকে ওকে লালন পালন করে বিয়ে দিয়েছে, তো এসেছে। তো এখানে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। অনেকগুলো কাজ হচ্ছে আসলে এর ভিতরে, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ভাবি আসলে আমার উপরে অনেকটাই নির্ভর করে, মনে করে আমি করতে পারবো, আর আমি না হলে মনে হয় যে বলে যে ভালোই লাগে না, এরকম আর কি। তো আমার মেজো যাওয়া একটু পরে চলে আসবে, ওনারা বাড়ি থেকে আসতেছে। আমার বাসার মেজো জনের আবার এক মেয়ে। তো এই যে হ্যাঁ আসলে খাটো হলে যা হয়, বাগনিটা আমার মতোই ছোটোখাটো, মানে লম্বা অত বেশি না, জাস্ট সুন্দর লম্বাটা 5 ফিট 3 হবে এরকম। তারপরেও একটু এই যে বড় পাতিল দিলে উপরে দেখা যায় না, এই জন্য নিচে একটা ফিরা দিয়ে, তো এখন চাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে দিবে। তো এই জন্যই একটা নিচে গেটিস বলতে যেটা, সেটা দিয়ে আমরা দুষ্টামি করতেছি, আসলে রান্নাটা করতেছি আর মজা করতেছি অনেক অনেক রকমের আর কি। যেটা হয় ভাবি আছে, মানে তালতো ভাইয়ের বউ যেটা, 1900 খুবই দুষ্টামি করতেছি আর রান্না বান্না করতেছি। তো যাই হোক, তো আসলে বিয়ে শাদিতে এরকম মজা হয়, অনেক ভালো লাগে।
তো এখন নাড়াচাড়া করতেছে ভাবির কাছে, মানে বড় ভাবির কাছে একটা মেয়ে 5 বছর থেকে আছে, আঞ্জুমানের আম্মুকে ভাগ্নি বলল যে একটু নেড়ে দাও, আমার হাতে ব্যথা করে এরকম পোলাও নাড়তে নাড়তে। তো এখন অনেকক্ষণ ভাজা হচ্ছে, এর ভিতরে একটু শাহি জিরা দিয়ে দিচ্ছে, সিমটি করে দিয়ে দিচ্ছে, কয়েক সিমটি আর কি। এই তো 1 টেবিল চামচের মতো, যেহেতু এখানে এই পাতিলে 3 কেজি পোলাও দিয়ে বিরিয়ানি হবে, আর মুরগিটা হচ্ছে 6 কেজির মতো বা 6 কেজির একটু বেশি হবে। তো আমরা এখন ভাগ করে নিয়েছি। এই যে পিঠাটা আঞ্জুমানের আম্মু দাঁড়িয়ে ভেঙে ফেলছে, আমরা ওইটা নিয়ে দুষ্টামি করতেছি। তো আবার লম্বা এবং অনেক মোটাসোটাও আছে, যার কারণে ওর দাঁড়ানোতে ভেঙে গেছে। আর এদিক দিয়ে ওই যে লোকজন ছোট বড় সব মিলিয়ে বসা উঠা, বিয়ে বাড়িতে যেরকম হয়। আমার শাশুড়ি ওয়াশরুম থেকে বের হয়েছে, ওনাকে বের করে আনতেছি। তো আবার এদিকে এসে গেছি। তো ভালো করে অনেকক্ষণ নাড়তেছে, এদিক দিয়ে একটু আলু বখরা এবং কিশমিশ দিয়ে দিচ্ছে ভাগ্নি পরিমাণ মতো। আর পোলাও চাউলটা এই পাতিলে 3 কেজি নিয়েছি, আর 2 কেজি আলাদা আরেকটা পাতিলে রান্না করব। আর একটু বেশি পরিমাণের চেয়ে একটু বেশি আদা দিয়ে দিচ্ছি, কারণ আদাটাতে পানি একটু কম হলেও চলবে, ভালোভাবে রান্নাটা হবে। আর রসুনটা আমি বলতেছি একটু কম দেওয়ার জন্য, রসুন বেশি দিলে চুকা হয়ে যায় অনেক সময়। তো এই জন্য 2 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচের মতোই দিয়েছে, আর কিছু আলু বখরাও দিয়ে দিয়েছে ভাগ্নি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে প্রায় 20 মিনিট 25 মিনিটের মতোই, বা আর একটু বেশি হবে। হ্যাঁ, নাড়াচাড়া করে একদম চাউলগুলোকে ভালো করে ভেজে নিয়েছে আর কি। তো চাউলটা যত ভাজা হয় বিরিয়ানির রাইসটা তত বেশি ঝরঝরা আর সুন্দর হয়। তো পরিমাণ থেকে একটু কম দিচ্ছে, ভাগ্নি বলল যে, আমিও বললাম যে যেহেতু রাইসটা বেশি, রাইস বেশি হলে পানি বেশি দিলে একদম নরম হয়ে যায়। তো আলু বোখরাটা দিয়ে দিচ্ছে, আর লবণটা একটু চেক করে নিয়েছে, কারণ লবণ দিয়েছে কি দেয়নি মনে নেই দুজনেরই। তো আঞ্জুমানের আম্মুকে বলে এবার দেখালো আর কি একটু লবণ হয়েছে কিনা, তো লবণটা একটু দেখে দিয়ে দিচ্ছে। এটা আন্দাজের উপরে, আসলে লবণটা একদমই পরিমাণের উপর নির্ভর করে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। সব কিছু একসাথে আসলে দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছে, কারণ বেশি যেহেতু এখানে। আর একটু দুধ দিয়ে দিচ্ছে, 1 কাপের মতোই দুধটা দিয়ে দিয়েছে। তো বিয়েবাড়ি বা গায়ে হলুদে এরকম একটা রান্না আমাদের সবারই থাকে মেহমান অতিথি আসলে। তো সেটারই কিছুটা আইডিয়া দিচ্ছি, আপনাদের ভালো লাগছে কিনা আসলে জানি না। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর গত 2-3 দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, সেজন্য অনেক বেশি দুঃখিত, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম যাওয়া এবং আমার যে বিজনেসের কাজ ওটার জন্য। তো মেজো ভাবি এসে গেছে, মেজো ভাবি চলে গেছে ওইদিকে, মানে আমাদেরকে একটু দেখে। আর হচ্ছে আমরা দুষ্টামি করতেছি ওনার সাথেও, তো উনি কথাবার্তা বলে এখন ওইদিকে চলে গেছে মেয়েদের কাছে। তো আর এখানে পরিমাণ মতো মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর এখানে প্রায় 10-12টি কাঁচামরিচকে 2 ভাগ করে ভেঙে দিয়েছে আঞ্জুমানের আম্মু। আর এখানে যে পরিমাণ চাউল সেই পরিমাণে মুরগির মাংসটা দিয়ে দিয়েছে। আর হলো আরও 2 কেজি চাউল আছে, সেটার জন্য মুরগির মাংস রেখে দিয়ে আর বাকিগুলো এখানে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিবে। আর বেশি একটা পানি দেওয়া, বেশি চাউল যে সময় রান্না করি আসলে বেশি পানি দেওয়া ঠিক না, না হয় একদম গলে যাবে। এমনিতে বেশি চাউলের কারণে চাপে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আসলে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াটা একটু আগে উচিত ছিল, মনে ছিল না আমাদের কেউরই। বেরেস্তা করে রেখেছে অনেক আগে, এগুলো ওই সাইডেই ছিল, যার কারণে দেখা হয়নি। তো এখন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
আর একটু আলু বোখরা দিয়ে দিয়েছে 4-5 পিস আরও, বা 3-4 পিস এরকম। এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে আমি একটু ওইদিকে যাচ্ছি। গায়ে হলুদের একটা কেক এনেছে রকিব, ওইটা একটু দেখতেছি। আর ওদের সামনে দেওয়ার জন্য ডেকোরেশনটাও করে নিচ্ছি। আসলে তেমন কেউ নেই মেহমান, আমরা 3 জায়ের ফ্যামিলি আসলে, আর হচ্ছে বাগনি ছিল, ভাবি ছিল, ভাবির একটা ছেলে ছিল, মানে বড় ভাবির বড় ভাইয়ের ছেলে আর বউ, ওনারা আর কি 2-3 ফ্যামিলি, বেশি কেউ নেই। আমরা নিজেরাই তো ভাবলাম যে ছেলেদের স্মৃতি থাকবে, একটু সামনে দিয়ে একটু কেক টেক খাওয়ানো এইরকম আর কি। তো একটা কেকে লিখে এনেছে, তো আমি খুলে দেখতেছি, একটু শ্যুট করে নিলাম। তো এই যে একটা পুডিং বানিয়ে নিয়েছি, সেটা এখন ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিয়েছি প্যানের নিচে। তো আমি এখন ঢেলে নিয়েছি। পুডিংটা খুবই সুন্দর হয়েছে। 8টা ডিমের পুডিংটা বড়ই হয়েছে, মোটামুটি ভালোই ছিল। আর আনারসটা কুটে নিচ্ছে ভাগ্নি, বললো যে আমি কুটে দিই, সুন্দর করে ছিলে দিই আর কি। তো এটাতে একটু আঙ্গুর দিয়ে ডেকোরেশন করবো সেই জন্য। আর রাইসটাই দিক দিয়ে পানিগুলো শুকিয়ে গেছে, সুন্দর করে নেড়ে চেড়ে মাঝখানে এনে ঢাকনা দিয়ে দিয়েছে ভাগ্নি। তো এর ভিতরে আমি আর শ্যুট করা হয়নি, আমি ওইদিকে গিয়েছিলাম তখনই। তো মোটামুটি হয়ে গিয়েছে, এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো আনারসটাকে একটু সুন্দর করে ডেকোরেট করবো সেজন্য। তো আসলে অনেক রাত হয়ে গিয়েছে, আমরাও এখন ক্লান্ত হয়ে গেছি প্রায় সবাই। তো এই যে রাইসটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। 3 কেজি চাউলের এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আমি একটু টেস্ট করে দেখতেছি, ভাগ্নি বললো যে সব ঠিকঠাক মনে হয় আছে, তারপরে একটু চেক করে দেখেন মামি। তো আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এই যে হ্যাঁ, এইভাবে রেখে দিয়েছি একটু দমে, আমরা ঢাকনা দিয়ে। তো আমি একটু যে ফেফে কুটে রেখেছি সেটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি আসলে যাই করি না কেন ইসলামের বিধানের ভিতরে করার চেষ্টা করি, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তো এটা জাস্ট ওদের সামনে, ওদের ছেলেদেরও তো মন আছে একটু কিছু করে স্মৃতি রাখা বা এই দিনটাকে স্মরণে রাখা। তো ওরকম কিছু না, জাস্ট একটু নিজেরাই 2-3 ফ্যামিলির, আমরা 15-20 জন মানুষ, তো এটুকু একটু সাজিয়ে নিচ্ছি। আর আমার ক্যামেরাটা ধরেছে আমাদের তার জিয়ামণি, আমার মেজো বাসুরের ছোট মেয়েটা। তো বললো যে আমি শ্যুট করে দিই, তুমি করো। তো আমি বললাম তোমাদের কাজ, এখন আমি করতে হচ্ছে, এরকম কাজগুলো তো মেয়েরাই করে। তো তারপরেও কি করবো, ওরা পারে না, আমি করে নিয়েছি এই যে। তো এখন আমি আসলে জাস্ট এগুলো বেশি একটা করি না, এই জিনিস, এই ডেকোরেশন, এই জিনিসগুলো। তো আজকে প্রথমেই করলাম। আর এদিক দিয়ে আমার বাসুর বললো যে আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। তো ওনাকেও দিয়ে দিচ্ছি, আর আমার শাশুড়ি আম্মাকেও দিয়ে দিচ্ছি। আর আমার বাসুর চলে যাবে আবার ওখানে, যেখানে ডেকোরেশনের রান্নাবান্না হচ্ছে ওখানে একটু পাহারা দিবে। তো আমরাও একটু খেয়ে নিচ্ছি, আসলে খিদে লেগে গেছে। তো এই যে ছোট দুলা সাহেব আর ওর বন্ধুরা সহ ওরা এসে কি কাজ করতেছে। তো এখানে আসলে আমার ব্লগটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর রাতে কি হয়েছে সেটা আগামী দিনের ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।